নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আর আজকে রবিবার। এখন কটা বাজে দাঁড়াও, এখন ওই 9:45 মতো বাজে। আর তোর নিয়ে গেছে পড়তে, আর ওর বাবা দিতে গেছে ওকে। আর আমাদের সকালে, যদিও আমি চা খাই না, কিন্তু ওর বাবার ঠাকুমার চা খাওয়া হয়ে গেছে। আর তোর নিয়ে দুধ খেয়েই পড়তে গেছে। আজকে নাচের স্কুলে ছুটি আছে, সেই কারণে আজকে আর জল খাবার খাইয়ে পাঠাইনি। আজকে দুধ খেয়ে গেছে পড়তে, আর এসে জল খাবার খাবে। এসে তো বাড়িতেই থাকবে। আর নাচের স্কুলটা থাকলে অসুবিধা হয় তখন, কারণ তখন পড়ে এসে জল খাবার খেয়ে আর নাচের স্কুলে যেতে পারে না, কারণ খেয়ে দেই সঙ্গে সঙ্গে ওর কষ্ট হয়। বললে যে মা আমি খেয়ে দিই সঙ্গে সঙ্গে নাচ করতে কষ্ট হয়, করাও যায় না। তন্নির বাবার আজকে বাড়িতেই, আর রবিবার তবু আজকে একটু অফিস পড়েছে, তো বাড়িতেই করবে কাজ। ওই জন্য কম্পিউটারটা খুলে রেখে গেছে। এসে বসবে, মেয়েকে দিতে গেছে, দিতে এসেই বসবে। আর আমি এখানে জলখাবার শুরু করেছি। আজকে আমাদের হচ্ছে জলখাবারে ছোলার ডাল আর লুচি। রবিবার মানেই একটু লুচি দে, কারণ আর কিছু হোক না হোক মেয়ে সবার আগে জিজ্ঞাসা করবে রবিবার মা লুচি করোনি। তো সেই কারণে ও সারা সপ্তাহ অপেক্ষা করে বসে থাকে যে কবে রবিবার আসবে, মা লুচি করবে রবিবার সকালে ব্রেকফাস্টে। ডালটা সেদ্ধই হয়ে গেছে। আর ব্রেকফাস্টটা পর্বটা মিটে যাক, তারপরে আস্তে আস্তে দুপুরে রান্না করব। এখানে দুটো আম ভিজিয়ে রেখেছি ব্রেকফাস্টে খাবার জন্য। আমাদের এখানে গঙ্গাধার থেকে গানের আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? আসলে আগামীকাল আমাদের এখানে মেলা বলতে হচ্ছে যেটা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দণ্ড মহোৎসব মেলা, সেই মেলা। তো আজকে থেকেই গঙ্গাধারে তো অলরেডি প্যান্ডেল হয়ে গেছে। এখানে একটা ইস্কন মন্দিরও আছে গঙ্গাধারে। তো আমি তোমাদের মেলাতলা দেখাবো একটু ঘুরে। আমি গত বছর, তার আগের বছর মেলাতলা ঘুরে ভ্লগ বানিয়েছিলাম। আমি সেই ভ্লগ তোমাদের জন্য ছেড়েও ছিলাম। তো যাই হোক, এবছরও একবার করে আসবো। তবে এখন যেহেতু ভিড় প্রচণ্ড বেড়ে যায়, সেই জন্য যেটা আমাদের জিনিসপত্র কেনাকাটির মেলা, খাবার দাবার, নাগরদোলা, সেই মেলাটা হচ্ছে তোমার মঙ্গলবার থেকে। কালকে শুধু ওই পুজোর যে নানা জায়গা থেকে সব লোকজন এসে পুজো দেয়, তো সেই পুজোর মেলা। আর তারপর কেনাকাটির মেলা চলবে এক সপ্তাহ পর্যন্ত। তো আমি মেলাতলা ঘুরে দেখাবো। দেখি ছোলার ডালটা হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি এর মধ্যে। উপরে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিলাম। গতকাল করে রেখেছিলাম এই ভাজা মশলাটা। এবার চলে এলাম লুচি করতে। তন্নি এখনও পড়ে আসেনি, ওর আসতে দেরি আছে। তো আমি এখন 9টা বেজে গেছে। তো আমি এখন তন্নির বাবার আর ওর ঠাকুমার এদের দুজনেরটা করে দিয়ে দিই। তারপর মেয়ে এলে আমি আর আমার মেয়ে তখন আবার গরম গরম ভেজে খাবো। আর ততক্ষণে আমি অন্যান্য রান্নার কাজগুলো একটু এগিয়ে নেব। মেয়ে বোধহয় এসে গেছে, কারণ উঠোনের গেটের আওয়াজ পেলাম। আর চারিদিক নিস্তব্ধ থাকলে বাইরের গেটের আওয়াজটা বেশ ভালোই শোনা যায়। হ্যাঁ, সত্যি এসে গেছে। 10:30টার মতো বাজে, খিদেও লেগেছে বোধহয় ওর। আমার আর মেয়েরটা করে নিয়ে আমরা দুজনে এবার খেয়ে নিই। সত্যি আমারও খিদে লেগেছে। আর আমি যেহেতু সকালে চা খাই না, সুতরাং একেবারে জলখাবারই খাই, সুতরাং আমারও মানে কি বলবো, একটু বেলা হয়ে গেলে খাবার পর্ব আমাদের মিটে গেছে। এদিকে আমি ভাতও নামিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখানে একটু পাট শাক সেদ্ধ করতে বসিয়েছি। আর এটা হচ্ছে বিউলির ডাল। তোমরা হয়তো ভাবছো যে বিউলির ডালটা তো মানুষের সাধারণত নিরামিষের দিনই করে, বিউলির ডাল আর আলু পোস্ত।
আর আমাদের রবিবার চিকেন হয়, তার সাথে বিউলির ডাল হয়। তার কারণ হচ্ছে আমার দিদি শাশুড়ির আমল থেকে রবিবার বিউলির ডাল হয়ে এসেছে। এবার সেই নিয়মটা আমার শাশুড়ি ধরে রেখেছেন, আর শাশুড়ির দেখে আমিও শিখেছি, আমিও সেই নিয়মটা ধরে রেখেছি। মানে ওই সবাই একটু একটু করেই খাই আর কি। নামিয়ে দিয়েছি বিউলির ডালটা, এটা গরম তো একটু ঝুরি চাপা থাক। এখানে একটু দিয়েছি, রসুন কুচিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি পাট শাকটা করবো বলে। সমস্ত শাকের মধ্যে পাট শাক আর কলমি শাক, এই শাক দুটো আমার ভীষণ ভালো লাগে। এখানে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি, এটা একটু ফুটুক। জল জল করবো না, তবে একেবারে শুকনো শুকনো করবো। বিউলির ডালটা আবার শুধু খাওয়া যায় না, তাই বিউলির ডালের সাথে একটু আলু মাখা করলাম। এখানে একটা শুকনো লঙ্কা ভেজেছি, ভেজে ওটাকে একটু গুঁড়ো করে নিলাম। পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখা করলাম ডালের সাথে খাওয়ার জন্য। এদিকে কড়াতে দেখো চিকেন কষাতে দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিয়ে এতে ঝোল মানে জল দিয়ে দেবো। দুপুরের খাওয়া তো একটু ঝোল ঝোল না করলে মানে একটু অসুবিধাও হয়, আর মেয়েটা একটু মানে শুকনো শুকনো খেতে পারে না। চিকেনটা কমপ্লিট, সুন্দর দেখতে হয়েছে না? তো চলো, রবিবারের রান্না কমপ্লিট। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। ভালো থেকো সবাই, আসি তবে।